নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে বাঙালিদের একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি নিয়ে এলাম, শোল কালিয়া। আর এই শোল কালিয়া বানানোর জন্য আমি এখানে 5 পিস শোল মাছের চাকা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এছাড়া আমি নিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এখানে প্রায় 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, এখানে প্রায় 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর এখানে একটা টমেটোকে আমি পিউরি বানিয়ে নিয়েছি। মাছের মধ্যে প্রয়োজন মতো নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম ম্যারিনেট করে। এবার আমি কড়াইয়ে প্রায় 4 টেবিল চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এতে কী হবে, মাছটা ভাজার সময় জড়িয়ে যাবে না। এবার আমি খুব আস্তে আস্তে মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। মাছ কিন্তু দেখুন একদম ফ্রাই হয়ে গেছে। আমি মাঝে 2বার উল্টে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে মাছটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ে একই তেলের মধ্যে আমি প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে রসুন বাটাটা আগে দিয়ে দিলাম। রসুনটা আগে একটু নেড়ে ছেড়ে নিলাম। রসুন কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আমি আসছি। দেখুন পেঁয়াজ কিন্তু প্রায় ফ্রাই হয়েই গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো পিউরি। খুব ভালোভাবে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে প্রায় মিনিট খানেক পর আমি এলাম কষিয়ে নেওয়ার পর। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে। মশলা দেখুন একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি খুব সামান্য 1 চিমটি পরিমাণ চিনির দানা ছড়িয়ে দিলাম, শুধু জাস্ট টেস্ট আসার জন্য। মশলা তো একদম কষানো হয়ে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণ জল দেব, প্রায় 1/2 কাপ পরিমাণ জল দিচ্ছি আমি, কারণ বেশি জল দেবার দরকার নেই। এই রান্নাটা তো গ্রেভিটা বেশি হবে না। এবার আমি ধনেপাতা কুচি 4টি দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। দেখুন গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ প্রয়োজন মতো নুন দিচ্ছি। এটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী দেবেন। আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য।
গ্যাসটা ধিমে আছে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলছি। দেখুন কি দারুণ কালার এসেছে, দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি শোল কালিয়া। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি শোল কালিয়া। আমি গরম গরম সার্ভ করছি। দেখুন কতটাই সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর কালার হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন, আর কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, সাথে থাকুন। নমস্কার।